রেখে যাও মায়ের দিনে, চাই তোমায় প্রতিক্ষণে, জমে থাকে না ব্যথা মনেরই সাঙ্গনে, এভাবে ওঠে কোনা প্রিয়, তোমার কাছে হারিয়েছি মন, ভালোবাসারে মরশুমে কাছে আসা কি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো চাই তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই যেন খুব ভালো থাকো, আর আমিও ভালো আছি। তো আজকে বাড়িতে বর আছে, সেই কারণে 1টা কাপ বেশি নিয়েছি। অন্যদিন 3টে কাপ থাকে, তো আজকে বর আছে বলে 4টে কাপ নিয়েছি। তো সকালবেলায় চা করলাম, আর এই যে বিস্কুটগুলো কালকে আমার বর নিয়ে এসেছে, তো বিস্কুটের প্যাকেটটা আজকে খুললাম। তো এই বিস্কুটগুলো খেতে না জানো তো দারুণ লাগে। তো এর আগে একবার নিয়ে এসেছিলো, তাই বরকে বলেছিলাম নিয়ে আসতে। তো সেদিন আবার ওই মার্কেটে গিয়েছিলো, তো নিয়ে এসছে। এই বিস্কুটগুলো কী বলো তো, দোকানে পাওয়া যায় না। এগুলো বড় বড় তোমার যে মার্কেটগুলো হয় মল টাইপের, সেইগুলোতে পাওয়া যায়। তো ওখান থেকে নিয়ে এসেছে। আর এই যে কাবলি ছোলা নিয়ে এসেছিলো, বলেছিল আমাকে চানা মশলা করে দিতে। তো দেখো আজকে চানা মশলা করে দিলাম। তো চানা মশলার জন্য যা যা লাগে সব কিছুই কিন্তু দিয়েছি। আজকে চানা মশলাটা আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে সমস্ত কিছু বেটে, এমনকি টমেটোটাও আজকে বেটে দিয়েছি। আর চারমগজ, তারপরে পোস্ত বাটা, গরম মশলা, এগুলো তো দিতেই হয়। আসলে সবাই এখন রান্নাবান্না জানে, তাই রান্নাবান্নার কথা নাই বা বললাম। তো কাবলি ছোলার ঘুগনি করলাম, আর হচ্ছে মুড়ি দিলাম সকালে খেতে। শাড়িতে বিমরা ছিল নাকি রে? কত কামড়াচ্ছে গায়ে। ভাত আর মোচা বসিয়ে দিয়ে গেছিলাম স্নান করতে। স্নান না করেই সকালবেলায় জলখাবার করেছি, মানে সকালকার বাসি কাপড়টা ছেড়েছিলাম, তারপরে জলখাবার করেছি। এত চেঁচামেচি কিসের রে? দাদার কোনো জিনিস হাত দিস না, ছিলিস না, মেরে ফাটিয়ে দিবে তখন দেখবি কখন। ও রেগে গেলে তখন একদম ধুমধার একটা দিয়ে দেয়। রাগে না পুজো রেগে গেলে তখন আবার বিভৎস হয়ে যায়, সামলানো মুশকিল হয়ে যায়। এখানে না, রান্না করে না। আমি এদিকে রান্না করছি। এই যে আমার ভাত হচ্ছে, আর এটা হচ্ছে ওই যে কলার মোচার তরকারি হবে, তাই আলু ভাজছি। আর আমার বরের কাজ হচ্ছে বাড়িতে এসে ওই যে ফোন দেখা, সারাদিন খালি ও ফোন দেখা ছাড়া কোনো কাজ নেই। নিজে ফোন দেখবে তাতে কোনো ব্যাপার না, আর আমি যদি কাজ কাম সেরে একটু হাতে ফোন নিই তাহলে একদম মাথা গরম হয়ে যায়। আমি তো সবসময় ফোন দেখি, সংসারে কোনো কাজ করি না, ফোন দেখাই হচ্ছে আমার কাজ। বাড়িতে এলে কথা বলি না, আমরা দুই বোনে ফোন দেখি খালি। এদিকে নিজে ফোন দেখছে। কি হয়েছে নাকি? আমি সেলাই করে দেবো। আমাদের বাড়ির কি পরিস্থিতি হয় খালি দেখো, চিৎকার চেঁচামেচি মারামারি। ওই যে এইদিকে বটি আছে, যা দাদার সঙ্গে ভদ্রভাবে খালগা। এটা হচ্ছে আমাদের বাড়ির আসল লুক। অন্যান্য দিন আমি একা থাকি, তো ওই জন্য বাড়িটা শান্ত থাকে। আজকে বাড়িতে সবাই আছে, সেই কারণে বাড়ির আজকে ভলিউম শহরের বেশি, সবাই নিজের হাই পাওয়ারে কথা বলছে। এখনো কথা বলেনি, শান্তচিত্ত। ও কথা বলে না, ও মনে মনে কথা বলে মুটির সাথে। আমাদের ম্যাডাম আজকে আমাকে সবজিপাতি কেটে দিচ্ছে। অন্যদিন আমি নিজেই কাটি, নিজেই বাছি, নিজেই রান্না করি। আজকে সানডে আমি কেটে দিই। আমি কি বলেছি? আমি বললাম অন্যান্য দিন আমি একাই করি, কিন্তু সানডের দিন ও আমাকে কেটে বেটে দেয় না, কেটে দেয়। তো আজকে আমাদের রান্না হবে, চিকেন হবে, আর মোচার তরকারি হবে, আর মাছের টক হবে। আর সকালে তো করেছিলাম কি কাবলি ছোলার ঘুগনি করেছিলাম। ঘুগনিটা কেমন হয়েছিল রে? ভালো হয়েছিল। কাবলি ছোলার তরকারি হয়েছিল, ঘুগনি হয়। আলু দিলে ঘুগনি হয়, আর আলু দিইনি বলে তো তরকারি হয়ে গেছে। পাগল মতন চানা মশলা হয়ে গেছিল। তো চানা মশলাই তো করেছি, তো যেহেতু চানা মশলা খাবো বললো। ওই হলো বাঙালি মানুষ, সবই বলতে হয়। চানা মশলা ওটা হচ্ছে রেস্টুরেন্টের ভাষা। ইমা আমি তো বিয়ে করিনি, মশলাই বাটিনি, দেখেছিস?
আমি রান্না করতে জানি না, আমি যা রান্না জানি না, রেস্টুরেন্ট ওয়ালা ফেল করে দেবে খেয়ে। আপ্যায়ন না, অরিজিতের হেসেলের সঙ্গে করিস, তাহলে মাঝে মাঝে অরিজিৎকেও দেখা হবে, দুই একটা সেলফি তোলা হবে। অরিজিতের বাবাকে জানিস মাঝে মাঝেই দেখি, কিন্তু অরিজিৎকে দেখতে পারি না। ওকে ডুমুরের ফুল নাকি রে, বাড়ি থেকে বেড়ায় না। সেদিন আমার বান্ধবী কি বলছে বলতো, বলছে যে ওর শ্বশুর বাড়ি পাশ দিয়ে আসছি তো, দিয়ে ও ফোনে কথা বলছে কার সঙ্গে, দিয়ে বলছে আপনি তো আমার গান শুনেছেন, আপনি তো আমার গান শুনেছেন, আমার গান কি খারাপ হয়, এরকম এরকম বলে বলছিল, বুঝলি তো। আমার মনে হয় কি বলতো, সেই বড় বড় গানের ডিরেক্টররা হয় না, হয়তো তাদের সাথে কথা বলছিল। আজকে মশলা করব হচ্ছে মিক্সিতে, তার কারণ মিক্সিটা যখন সকালবেলায় বেরি করেছি, তাই একেবারে সমস্ত কিছুর মশলা মিক্সিতে আজকে করব, আর পাচ্ছি না পাটা বের করতে। চলো, এই যে আমার মিক্সি, মশলা করে নিই। সবই যখন দেখালাম মিক্সিটা কেন বাদ থাকে। এখন বাজছে 12:30। 12:30 বাজছে? না না, 1:30, 1:30। ভগবান, হ্যাঁ মানে 1:30 বেজে গেল, তো জায়পুর বাড়িতে আসার এখনো কোনো নাম নাই, দেখেছিস? কি বলতে ইচ্ছে করে, মিস্ত্রি খুঁজতে গিয়ে মনে হচ্ছে অল ইন্ডিয়া মিস্ত্রি খুঁজে বেড়াচ্ছে। রান্না বান্না কখন হয়ে গেছে? রান্না হয়ে যাবে, কিন্তু খাবো সেই 4টের সময়। হ্যালো, কোথায় আছো? বাজারে কি করছো? আমার জিনিস কিনতে বাজারে গিয়েছো? এতক্ষণ টাইম লাগে? শুভদার বাজার করছো 4:30 আসবে মানে? ফাইনালের আবার কি আছে? ফাইনাল তো হয়েই বসে আছে। হ্যাঁ, কোকো কোলা খাওয়ার জন্য? ঠিক আছে, নাও। আর ফ্যান ঠিক করতে আসবে কখন? আমি তো মরে গেলাম। কখন আসবে ঠিক করতে? তুমি এক কাজ করো, ওকে গাড়িতে করে তুলে চলে আসো নতুন করে। কালকে আসেনি তো কি আছে, আজকে তুলে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, হয়েছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বাড়ি আসো, রান্না বান্না হয়ে গেছে, আবার এসে তোমার কলটা ঠিক করতে হবে। রাখছি। হ্যাঁ, ধরম পত্নী কাজের জন্য ইয়াদ করে, তাছাড়া ইয়াদ করে না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, কলটা ঠিক করতে হবে। আজ মনে হয় 4 থেকে 5 মাস পর আমার কল ঠিক হচ্ছে। তো এতদিন ধরে বলে বলে আজকে অবশেষে কলটা ঠিক হলো। ওইদিকে বর কল ঠিক করছে, আর এইদিকে বৌদির বাড়ির সব ছাগলগুলো গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। আর একে না আমার খুব ভাল লাগে, মানে এই কালীকে। তো কালী আছে, কালীর সঙ্গে আরও সব অং বং চং এসে দাঁড়িয়ে আছে। এই ছাগলগুলো কিন্তু সব একটা বাড়িরই ছাগল, পাশের বাড়ির বৌদির ছাগল। তো এখানে আমার যেহেতু ভালো লাগে, তাই এলেই না ওকে ধরে একটু আদর করি। তো পাটা না একটু ন্যাংচাচ্ছিল, আমার মনে হয় কোথাও লেগেছে, নইলে কেউ মেরেছে। তো গেলাম, গিয়ে দেখলাম যে পায়ের তলায় কাঁটা ঢুকেছে নাকি। অনেক সময় কি হয় বলো তো, ছাগলের পায়ে না কাঁটা ঢুকে যায় বা কাঁচের কুচি ঢুকে যায়, তখন কিন্তু ন্যাংছায়। আমাদের বাড়িতে আগে ছাগল ছিল, তো তাই ছাগলের বিষয়ে একটু আধটু জানি। তো আমি আবার পাটাগুলো ভালো করে দেখলাম, তো দেখলাম কিছুই লেগে নেই। মনে হয় কোথাও লাগিয়েছে, নাহলে কেউ মেরেছে। কারণ ছাগলের তো আবার অভ্যাস আছে এর বাড়িতে গিয়ে খাওয়া। তখন কেউ হয়তো লাঠি পেলো, কেউ ইট পেলো, তখন ছুঁড়ে ছুঁড়ে মেরে দেয়, আর তার বাড়ি খেয়ে তখন হাত পা যায় ভেঙে। এরকম আমাদেরও অনেক ছাগলের হাত পা ভেঙে যেত, কেটে যেত, বা কেউ গরম জল ঢেলে যেন তো পুড়িয়েও দিত। তো যাই হোক, ওইদিকে ওকে আদর টাদর করে বাড়িতে পাঠিয়ে দিলাম। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম। তো ছেলে অনেকদিন ধরেই বলছিল ওর বাবাকে, বাবা আমাকে কমপ্ল্যান এনে দেবা। তো ওর বাবা এনে দেয় না, তার কারণ এমনিতেই ছেলে বয়স দৃষ্টে লম্বা, তারপরে কমপ্ল্যান খেয়ে আরোই লম্বা হয়ে যাবে। তো ওকে হরলিক্স এনে দেওয়া হয়, তো হরলিক্স বাবু খাবে না, ও কমপ্ল্যানই খাবে। তাই এবার ওর বাবা কমপ্ল্যান এনে দিয়েছে। তো কমপ্ল্যানের সঙ্গে এবার দেখলাম একটা টিফিন কোটোও দিয়েছে। যাক, ভালোই হয়েছে। আমি জানো তো টিফিন কোটো কিনিই না, ওই গিফটে পাই, নইলে হরলিক্সের সঙ্গে পাই, কমপ্ল্যানের সঙ্গে পাই, এই করে করে আমার অনেকগুলো টিফিন কোটো হয়ে গিয়েছে। তো ওই যে ঠান্ডা নিয়ে এসেছিলো, ফোন করে বললো ঠান্ডা নিয়ে আসবো কিনা। তো ঠান্ডা নিয়ে এসছে, খাওয়া দাওয়ার পর বললো যে আমাদেরকে দাও। এলেন প্রদীদেব, ওয়েলকাম। हमको नहीं दोगे?
तुम्हारा उधर है, ले लो। দাবার জিবে লাঠি মেরে দিয়েছে মেরে। তুমি মেরেছো তাতে দোষ নাই, আর ও মেরেছে তাতেই তুমি আন্টি আন্টি। আমি তো আজ থেকে তো ওকে ট্যাগ দিয়ে দিলাম, এইবার ট্যাগ গলা এগুলো ফুলে যাচ্ছে তো বকে দিয়ে মেরে দিয়েছে। ও যখন কথা বলে তখন এই গলার সিরাপ সিরাপটা সব বেরিয়ে চলে আসছে তো, ওটা হচ্ছে ড্রাগন হয়ে যাচ্ছে, ড্রাগন। আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে রিলস করার দিন, তাই তো? এদিকে ও রিলস করছে আর এদিকে এই যে দেখছে। আপনি রিলস দেখছেন? ভোলু ভোলু কই? ও শুধু শুধু একটা দর্শক না, এদিকে আরো আছে, কত দেখছে ম্যাডামের রিলস। বাহ, রিলস দেখা দর্শকগুলো তো বেশ দারুণ। এমা এদিকে কত জামা কাপড় পরে গেছে। বাবু ভোলু, হুনু এসেছে, কত ছেলে, ও ছেলে হুনু এসেছে, হুনু ছাদে এসো এসো। জামা পরে গেছে, ছেলে ঘরে কি করে ঢুকবে? চারিদিকে গেট লাগানো। তো যাইবুকে বলতো গেটটা খুলে দিতে, ভুলুকে নিয়ে আসতে উপরে। না, তোর কথা শুনবে না। আমার ছেলে এখনই দৌড়াতে দৌড়াতে চলে আসবে। ভোলু হুনু, এই তো, তাড়ো 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 তাড়ো। আমার ছেলেটা বাইরে ছিল। আমার বর এখন সাজুগুজু করে যাচ্ছে বন্ধুর বউ দেখতে। অবশ্য বন্ধুর বউ অনেকদিন আগেই দেখে এসেছে, আজকে হচ্ছে বিয়ের পাকা কথা, তাই বেশ সেজে কুজে হাসি হাসি মুখ নিয়ে বেরিয়ে পড়লো। আর হাসবে না কেন, কদিন পর বেশ আনন্দ করার দিন আসছে, তাই না? এরকম দিন এলে সবাই হাসে। এখানে মন্দিরটা আমি বাইরে থেকে, আমি ওই রাস্তা থেকে দেখেছি, কিন্তু এই মন্দিরের ভেতরে কোনোদিন আসিনি, আজকে এলাম। কি ঠাকুর আছে? মনে হয় এটা শিব ঠাকুর আছে এখানে। এই মন্দিরটা আমি ছোট থেকে দেখি, ওই রাস্তা দিয়ে যাই আসি তখন মন্দিরটা দেখতে পাই, কিন্তু হনুমান, তাহলে শিব ঠাকুরই হবে, তাহলে হনুমান ঠাকুর। তাহলে ওই ওই ঠাকুমাগুলোকে চ জিজ্ঞেস করি কি ঠাকুর, মানে আদৌ জানি না এই মন্দিরের মধ্যে কি ঠাকুর আছে। মানে আমরা রাস্তাতে যেতে আসতে মন্দিরটা দেখতাম, অবশ্য এই দিকটা আমরা কোনোদিন আসিনি, মানে এই ভেতরে আমরা কোনোদিন আসিনি, আজকে প্রথম এলাম। কি ঠাকুর আছে আমরা নিজেরাও জানি না কি ঠাকুর আছে। তাই মাংস টাংস খেয়েছি, উঠিস না মন্দিরে, আমি নেমে গেলাম। আমি উঠবো না, মাংস টাংস খেয়ে এসছি বাড়ি থেকে, না উঠাই ভালো। তাই বলো বাবু নেমে যাবো, ভাই মাংস খেয়েছি, উপরে উঠিস না মন্দিরে, চল নিচে গিয়ে বসি গে। এটা হচ্ছে গ্রাম্য এলাকা পুরোটাই, দেখো চারিদিক শুধু গাছ আর গাছ, বাড়ির সংখ্যা খুব কম। ওদিকে গাঁদা ফুল চাষ হয়েছে। চলো এই দিকটা একটু বসি, বেশ বাতাস আসছে, ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। আমার এখানে বাড়ি হলে মানে দুটো জিনিসের অভাব খুব কম হতো, এক হচ্ছে ফুল আর এক হচ্ছে শাক পাতা। মানে এই যে চারিদিকে শুধু শাক লাগানো আছে, মানে যেসব শাক আমরা সকালবেলাতে 10 টাকায় 250 20 টাকায় 500 করে কিনে নিয়ে আসি, এখানে থাকলে পরে বিনা পয়সায় পেতাম। তো যে কথায় আছে না, মানে কি বলে রে কথাটা, মানে যেখানে যেটা থাকে তখন সেটা মানে কদর কেউ করে না। মানে এখানকার লোক সবসময় পাই তো, ওর জন্য এখানকার লোকের কোনো কদর নেই। আর আমরা যেহেতু পাই না, আমরা মানে কিনে এনে খাই, সেই কারণে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে থাকলে পরে কত সুন্দর তুলতাম আর খেতাম। কিন্তু এখানকার মানুষ আবার তুলেও না, খায়ও না, মানে ওদের খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে। তো এখানে অনেক জিনিসই দেখতে পেয়েছি, গাছে পেয়ারা ধরে আছে, ওইদিকে ফুল বাগান আছে, গাঁদা ফুল বাগান আছে। দেখো গাঁদা ফুল বাগানে এখনই অনেক গাঁদা ফুল তুলে নিয়ে গেল একজন। আর ওখানে কতগুলো সাদা ফুল গাছ দেখলাম, সাদা ফুল গাছে প্রচুর ফুল ফুটে আছে। আর আমি সকালবেলায় উঠে একটা ফুলও পাই না পুজো করার জন্য। তো সেই কারণে বলছি এখানে থাকলে এক হচ্ছে মানে ফুলের অভাব হতো না, দুই হচ্ছে শাক পাতা। মানে এখানে বেগুন গাছে বেগুন ধরে আছে, ভেন্ডি গাছে ভেন্ডি, অনেক সময় হয় না, হয়তো ঘরে দুটো ভেন্ডি পড়ে আছে আর হয়তো দুটোর প্রয়োজন আছে, তো বাগান থেকে টুক করে তুলে নিয়ে চলে যেতাম।
বেগুনের যেমন হয়তো কোনোদিন ঝোল খেতে ইচ্ছা করলো, বাড়িতে বেগুন নেই, তো এখান থেকে এসে একটা টুক করে তুলে দিয়ে যেতাম। এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানকার লোক কি খায় না তুলে? খাবে না কেন, খাই তো, রোজ খাই না, একটু মাঝে সাঝে খাই। যাই হোক, ফুল বাগানটা বেশ ভালো আছে, যাবি? বাগানের কাছে রাস্তা কোথায়? ওই যে ওই দিক দিয়ে একটা ছেলে গেল তো দেখলাম, ফুল তুললো। এইটা ঘুরে গেলেও যাওয়া যাবে হয়তো, এটা দিয়ে ফুল তুললো। ওইদিকে আম বাগান। আরে এইটা দিয়ে রাস্তা, তো এইটা দিয়ে মন্দিরের পেছন দিয়ে ওই বাগানে যাবে। আজ আমরা কোথায় এসে বসে আছি? আমাদের বাড়ির লোক গোটা দুনিয়া খুঁজলেও আমাদেরকে পাবে না। সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়ির দিকে যায় নাকি? না, আজকে আমি এখানেই থাকবো। উঠতে ইচ্ছে করছে না, কি সুন্দর বাতাস বইছে, ঠান্ডা। সারাদিন ঘরের মধ্যে থাকি তো বিরক্ত লাগে, তো এখানে এসে বসলাম, বেশ সুন্দর হাওয়া। এখানে একটা ছুটি গাছও আছে। পেয়ারা গাছ থেকে দুটো পেয়ারা তুলে নিয়ে আসি। কেউ দেখতে পেলে তো যদি বকে, বকা খেয়ে নেবো। বকাও খাবো, পেয়ারাও খাবো, একসঙ্গে দুটোই খাবো। আজ অনেক বছর পর কুয়ো দেখতে পেলাম, তো কুয়োটা দেখে কুয়োটার কাছে গেলাম ঠিকই, কিন্তু কুয়োটার দিকে আর তাকাতে পারলাম না। এত ভয় লাগছিল, কি বলবো, মনে হচ্ছিল যেন ভিতর থেকে কেউ এসে আমাকে টেনে নিয়ে ভেতরে চলে যাবে। তারপর আর কি বাড়ি আসছিলাম, তো ভলুর লেগে গেছে, প্রচণ্ড গরম, দেখতেই তো পেলে কি হাঁপাচ্ছিল। তো জল দেখে না নিজে নিজে নেমে পড়লো জলে স্নান করতে। তে বোন আর আমি পুকুর পাড়ে একটু বসলাম, আর ও বেশ ঘুরে ঘুরে স্নান করলো। অনেকদিন আসিনি জানো তো, সেই তোমার বকা খেয়েছিল, সেদিন থেকে ওকে আমি আনতামই না। তারপরেই প্রথম ওকে আবার নিয়ে আসলাম এতদিন পর। তারপর বাড়িতে এসে সন্ধে টন্ধে দিয়ে বোন একটু চটপটি মাখালো আলু সিদ্ধ দিয়ে। সত্যি বলছি, এই চটপটিটা খেতে না বেশ দারুণ লাগে। তো এত সুন্দর মাখিয়েছিল, কি বলবো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে, কেমন? সকলকে গুড নাইট।